দেরাদুন থেকে বালুরঘাটে ফেরার পথে আমাদের ছিল দেরাদুন থেকে দিল্লি পর্যন্ত ট্রেন, তারপরে দিল্লি থেকে ফারাক্কা এক্সপ্রেসে বুকিং, কিন্তু সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা এই দেরাদুন থেকে এই বাসে চলে আসি। তো বাসটা কেমন ছিল এবং কতটা আরামে আমরা এসছি, তো চলুন একবার ভেতর দিকটা দেখে নিই। এই লক্ষ্মী হলিডেজের বাসের মধ্যে করে আমরা জার্নি করছি। দেখুন সিটটা কতটা বড়, যে সিটের মধ্যে চারজন আমরা আড্ডা মারতে মারতে খেতে খেতে যাচ্ছি। এই চকলেট বিস্কুট আর বাঙালিদের বিখ্যাত সেই মুড়ি, কতটা সুন্দর জায়গা এই দেখুন। আর এর মধ্যেই জল যেটা প্রয়োজনের, এই দেখুন এটার মধ্যে রাখা আছে। আর এই দুটো আমাদের সিট, এই পাশে আর এই পাশে। নিচে আমি ছিলাম এতক্ষণ, এই পাশে আর ওয়াইফ ছিল, কিন্তু আমরা এখন একসঙ্গে একটা সিটেই আড্ডা মারছি। এটা দারুণ, তাই না রে? আড্ডা মারতে খুব ভালো লাগছে। গাড়ির মধ্যে যেতে যেতে এরকম বসে এরকম এতটা আর একজনে বসে যাবে, মানে পার্টনাররা যদি কেউ যায় একসঙ্গে তাস লুডো বা যে কোনো কিছু খেলা সম্ভব। আর বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, সুন্দর। আর এই এসির হাওয়াতে, আর এসিগুলো দেখুন, এগুলো কিন্তু ইচ্ছা করলে একদম স্টপ করা যাবে, ক্লোজ। মানে আমি এসির হাওয়া খাবো না, বাস বাইরেটাকে এটা, হ্যাঁ আমার বেডেরটা, আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নেওয়া যাবে। মোবাইলের ব্যবস্থা আছে, মোবাইল রাখা। এটা অ্যালার্ম নিশ্চয়ই প্রয়োজনে, যারা অ্যালার্ম, হ্যাঁ। আর চার্জিং পয়েন্ট আছে, ইউএসবি পয়েন্ট। এটাতে চার্জিং পয়েন্ট আছে। ও আচ্ছা, এটা খুললেই এই দেখুন ইউএসবি চার্জিং, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি অল্টারনেটিভ ওয়েতে দেওয়া যাবে। সিঙ্গেল সিটেও আছে, ডাবল সিটেও আছে। তাহলে মানে একটা কোজি স্টাইল। আর সেন্ট্রাল এসি আছে। আপনিও সবসময় সিসিটিভির নজরদারিতে থাকবেন। এই দেখুন আমাদের সিট নাম্বার DU12, DU11, এই সমস্ত। যাই হোক, সবচেয়ে বড় ব্যাপারটা যেটা, সেটা হলো আমরা ভাবছিলাম পিছন দিকে সবার শেষে সিট কতটা ঝাঁকি মারবে। আমি সেটাই ভেবে খুব কষ্ট পাচ্ছিলাম। সবচেয়ে পিছনের সিট তবুও তেমন কিছু মনে হচ্ছে না, তাই না? এই তো তো বাইরে বর্ষা আর ভিতরে এই এসির হিমেল হাওয়া। এই দেখুন এটা বাসের মধ্যে জল, দিব্যা জল, এরা বাস থেকেই দিয়েছে ফ্রি, মানে একদম কমপ্লিমেন্টারি। দিল্লিতে পৌঁছে সময় অভাবে দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো আমাদের দেখা হলো না, কিন্তু দিল্লির যে গুরুত্বপূর্ণ স্থাপত্য অক্ষরধাম, সেটা আমরা বাসের জানালা দিয়ে দেখলাম। অনেকটা দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন। যাই হোক, এইটাই বা কম কিসের। গেছিলাম তো উত্তরাখণ্ড ঘুরতে, তার সঙ্গে সঙ্গে দিল্লির কিছু মনুমেন্ট আমরা দূর থেকে দেখে নিলাম। লালকেল্লা বা রেড ফোর্টের একটা কোণাও আমরা দেখে নিলাম। এটাও একটা অদ্ভুত অনুভূতি আমাদের কাছে। নিচে ভিড় কি, আমরা বাসে আছি, বাসের ভিতরে এরা বাচ্চারা খেলছে, আর আমরা দেখতে পাচ্ছি দিল্লির একটু জীবনে প্রথমবার আসার অনুভূতি। তো এটা কি মন্দির আমরা জানি না, হনুমান মন্দির বা কিছু একটা মন্দির। এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড়, ঢুকছে বেরোচ্ছে। এটা বেরোনোর গেট আর ওটা ঢোকার গেট। জীবনে প্রথমবার দিল্লিতে আসার অভিজ্ঞতা, এটা ফার্স্ট। যেহেতু ধারণা নেই, অনেকবার এদিক ওদিক অনেক শহরে গেছে, কিন্তু রাজধানী শহর আমাদের দেশে থাকা সত্ত্বেও এখানকার সিচুয়েশন কীরকম সেটা দেখুন। বিজি শহর, অত বড় শহর ধারণা আমাদের নেই। প্রচুর লোকজন, প্রচুর গাড়ি, প্রচুর ক্যাব, প্রচুর গাড়ি, এক সেকেন্ড দাঁড়ানোর কোনো উপায় নেই। দিল্লি নেমে ISBT কাশ্মীরি গেটে নামলাম, আর এখানে প্রথমে উবের বুক করলাম, উবের ক্যান্সেল হয়ে গেল। এখন উবেরের অটো বুক করলাম, অটো আসছে না। মানে অদ্ভুত ব্যাপার যে এখানে কতটা বিজি মানুষ, সেটা বোঝা যাচ্ছে। এখানকার সিচুয়েশানটা দেখুন, গাড়ি এত যাচ্ছে আসছে, কিন্তু আমাদের গাড়ি আমরা পাচ্ছি না। এটা অদ্ভুতই সমস্যা। তো যাই হোক, গাড়ি যেহেতু আসছে না, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর না হলে তো পরে ব্যবস্থা একটা করবো, প্রিমিয়াম কিছু একটা করে দেবো। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করে করে ক্যাব আসলো। ক্যাবে বসে আমরা যাচ্ছি দিল্লি রেলওয়ে স্টেশন। তো দিল্লির সিচুয়েশানগুলো দেখুন,
এরকম। ওই পাশে দেখা যাচ্ছে একটা মেট্রো স্টেশন। ও, এটাই হলো কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। ওকে, দিল্লি জাংশনে চলে আসলাম আমরা। এইবার আমাদের অন্যান্য যেগুলো গুছিয়ে নেওয়ার পালা সেগুলো করতে হবে। অ্যাকচুয়ালি ওয়েটিং রুমে বসিয়ে দিলাম, এসি ওয়েটিং রুম অনেক দূরে আছে। আর এখানকার হালচালটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ব্যস্ত মানুষ সবাই। এখন বাজে 6:45 মতো, 6:42 বাজে। আর আমাদের ট্রেন 9:41, প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হবে। তো 3 ঘন্টা ওয়েট করে নেবো আমরা, কোনো অসুবিধা নেই। এসিতে আমাদের যাওয়ার ইচ্ছে নেই আমাদের। দেখি আমি 15-16 নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে আছে সেটা দেখে নেব। ভাবুন এই মালপত্রগুলো নেওয়ার জন্য আমাকে কতটা আসতে হলো, যে এখান থেকে 1 কিলোমিটারের বেশি হাঁটতে হলো। দিল্লি ওল্ড দিল্লি জাংশন, এখানে কোনো খাবারের দোকান নেই বাইরের দিকটায়। আমি ভাবলাম জাস্ট গেটের বাইরে বেরোবো আর খাবার দোকান জিনিস পাবো, কিন্তু পেলাম না। তো আর কি করা যাবে, তো দূরেই আসতে হলো। বাচ্চাগুলোর তো খেতে জ্বলছে, মাথায় নষ্ট। খেতে গেলেও মারা যেতে হবে এতটা ডিস্টেন্সে। ওয়েস্ট বেঙ্গলে অন্ততপক্ষে এই পরিস্থিতি নেই, স্টেশনের সামনে অনেক দোকান আছে। বাস 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 বাস। এই দেখুন আমরা হচ্ছে দিল্লি স্টেশনে চলে এসেছি। এবার ফারাক্কা এক্সপ্রেসে যাব আমরা। আরে বন্ধু, আমি স্টেশনের ভেতরে চলে গেছিলাম। আরে এতদিন বাদে এই বন্ধুর সঙ্গে দেখা হলো, এই সত্যি সত্যি। এটা নিতে পারিস, এটা আমার বন্ধু। আচ্ছা, আমার ওয়াইফ আর আমার। বাপরে বাপ, এত কিছু নিয়ে আসছিস। আরে তাও তো আমার ছুটি হয়ে আমি কিছু বানাতেই পারবো না। না, কি বানাবি? কিচ্ছু করতে হবে না, কিছু করতে হবে না। এই বন্ধুকে দেখ, এই বন্ধু। আচ্ছা ঠিক আছে, একটু রাখার জায়গা। না না, এখানেই বস। আরে বস, বসার কি দরকার। হ্যাঁ, সত্যি সত্যি এত সুন্দর। তুই এত দূর থেকে এসে দেখা করবি, এটা তো দারুণ ব্যাপার। আরে তুই এত দূরে এসেছিস আর আমি এখান থেকে। না, তবুও সবাই ব্যস্ত, সবাই কাজে ভাই ব্যস্ত। এই দেখুন বন্ধুরা, একেই বলে বন্ধুত্ব। চোখে আমার জল চলে আসছে, কারণ আমরা ক্লাস 5 থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরে আবার অনেক দিন বাদে দেখা হয়েছে ওর সঙ্গে। মোটামুটি কত বছর বাদে দেখা হলো? ওই পূজার মধ্যে একবার দেখা হয়েছিল, ওটা মনে হয় প্রায় 10 বছর বাদে দেখা হলো। তারপরে আবার 3-4 বছর বাদে দেখা হলো। এটা দারুণ ব্যাপার। এই রতন পাল ওর নাম, ও বালুরঘাটের ছেলে, চকডুগু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো ঠিক আছে, মানে তোর মানে বাচ্চা কাচ্চাগুলো তো ভালো আছে? ভালো আছে, বাড়িতে এখন আছে। ওরা এখানে আছে না? এখানে আছে। ওরা এখানে এসেছিল, এসেই জাস্ট মনে কর 20 দিন হলো গেছে বাড়িতে। আচ্ছা আচ্ছা। এখানে এসেছিল বাবার ট্রিটমেন্টের জন্য এসেছিল। আচ্ছা আচ্ছা। তো ট্রিটমেন্ট করে বাবার মানে কিডনিতে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো এখানে ঠিক আছে। হ্যাঁ, ডায়ালিসিস করে এখন আপাতত ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুর সঙ্গে একটু অনেক প্রাণ ধরে কথা হবে, অনেকদিন বাদে দেখা হচ্ছে। 9:23 বাজে। 9:23-এ ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই দেখুন, মানে বিফোর টাইম ঢুকে গেছে। 9:25-এ ঢোকার কথা ছিল, আর তারও আগে ঢুকেছে। মোটামুটি 9:18-19-এ ঢুকে গেছে। তো আমার কামরা নাম্বার M1 373840। তো চলুন আমরা ওইদিকেই যাই। সঙ্গে এই মালদার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো ঠিক আছে, তো চলুন। আমাদের দিকেরই যেহেতু মানুষ, অতএব আমরা একসঙ্গেই যাতায়াত করবো। রতন শুধুমাত্র আমাদের সঙ্গে দেখাই করেনি, ঘন্টা 2-3 একসঙ্গে থেকে লাগেজ টেনে দিয়েছে। এটা বিরাট ব্যাপার। তো রতনকে আমাদের টাটা বাই বাই করতেই হবে। দিল্লি ছেড়ে এবার আমরা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিব। তো রতনের সঙ্গে কালী পূজায় দেখা হবে। রতন বালুরঘাটে কালী পূজায় আসছে, তখন আবার দেখা হবে। তো ঠিক আছে, বাই 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 বাই। আমাদের সঙ্গে এই 4 ভাই ছিল, 3 জন আছে, আর বাইরে একজন চলে গেছে। তো আমরা ওদেরকে মালদাতে টাটা বাই বাই করে দিচ্ছি। ওরা দিল্লিতে কাজ করে, দিল্লি থেকে মালদা পর্যন্ত আসলো। এই যে সবাই, এবার ওদেরকে ছেড়ে আমরা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিব। চলো নিচে টাটা করে দিয়ে আসবো। টাটা।
হ্যাঁ ভালো দেখো, দেখা হবে কখনো। আচ্ছা ঠিক আছে। ফারাক্কা এক্সপ্রেসে ফিরছি 3 ইকোনমিতে, এসি 3 ইকোনমি, দেখতেই পাচ্ছেন জানালা থেকে। এমনিতে কামরাগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এর মেনটেনেন্স যেটা, এগুলো দেখুন, এগুলো একটু পরিস্থিতি। আর সবচেয়ে সমস্যা টয়লেট। তো এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়েছিল আমাদেরকে। একবার এসির প্রবলেম হয়েছিল, এসি বারাণসীতে একটু ডিস্টার্ব করছিল, অফ ছিল। এবার টয়লেটের দিকে যদি যান তাহলে সেখানে দেখবেন ট্যাপ ভাঙা, সেখানকার আরও অন্যান্য যেগুলো কন্ডিশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেইটা নিয়ে একটা ইস্যু আছে। চলুন আমরা ওই দিকটাতে যাই, দেখি। এই দেখুন, এই দেখুন কন্ডিশন। আর এইটার যেটা সমস্যা, ফ্ল্যাশ করলেও জ্বলে না, দেখুন ফ্ল্যাশ মারছি, জ্বলে না। এই সমস্ত আরও অনেক ইস্যু আছে। এটা এক পাশ দেখালাম, অন্য পাশেও একই অবস্থা। আর একটা ইস্যুর সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছিল, সেটা হলো ইউপি এবং বিহারে প্রচুর সাধারণ যাত্রী, এসির যাত্রী নয়, কিন্তু তারা এখানে চলে আসছিল, তারা মানে এসিতে ঢুকে যাচ্ছিল। এটা একটা বিরাট বড় ইস্যু। এইখান থেকে মনে হয় ট্রেনটাকে বাঁচাতে গেলে, ভালো জায়গায় নিয়ে যেতে গেলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। জেনারেল টিকিট কেটেছে, তারা যা সফর করছে এই এসিতে, এখান থেকে মনে হয় রক্ষা করা দরকার। টাইমলি ঢুকছে, সবচেয়ে বড় ব্যাপার, যেটা খুব ভালো। 1 মিনিটও লেট নয়, বরং বিফোর টাইম ঢোকারই কথা আমার যেটা মনে হচ্ছে। সবই ঠিক, মাঝে মাঝে সিগন্যাল খাওয়াচ্ছে, কিন্তু লাস্ট এসে পৌঁছে দিচ্ছে ঠিকঠাক টাইমে। কিন্তু মেনটেনেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এখানকার স্টাফরা কিন্তু চেয়েও ভালো পরিষেবা দিতে পারছে না, কারণ এখানকার মেনটেনেন্সটা ভীষণই একটা ইস্যু। যাই হোক, তো আমি একটাই কথা বলবো, যদি আপনি চান এসিতে আসবেন, তাহলে ইকোনমি বা 3 এসি নয়, অন্ততপক্ষে 2 এসিতে আসুন, তাহলে অন্ততপক্ষে মনে হয় ঠিকঠাক পরিষেবা পাবেন। এটাই আমার পরামর্শ। যাই হোক, আজকের সফর এখানেই শেষ করছি। আর আমি কন্টিনিউ করব না, কারণ এরপরে বাড়ি গিয়ে গোছানো টোছানো আছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। টাটা।